তো 1 জানুয়ারি আজকে তো বাজারে যাচ্ছি কিষানুর আর আমি। হঠাৎ একটা সমস্যা দেখা দিল, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার বুঝতে পারছি না কি করবো এখানে। আনন্দে আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। তো এই যে ছোট্ট ছোট্ট কেক আমাদের সামনে চলে এসেছে। বিশাল কেক। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, পারছেই না। দেখো বাচ্চাটা পারে না নিজেরটা পড়তে, আমাকে পড়ে দিচ্ছে। বাচ্চাটা নিজেরটাই পড়তে পারে না। তোমাকে একটা কম্পিটিশন দেওয়া হবে, ঠিক আছে? কি হলো এটা? কি হলো? কি হয়েছে এটা? পথেতে হাত দেবো, তুমি আমার পথেতে হাত দাও। তো এখানে আছে ডিম, তারপরে খেজুর, আর এটা হচ্ছে বাদাম। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। তো আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম এইভাবে। নতুন বছরটা যেন সবাই খুব মিলমিশ করে, খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কাটাতে পারে। তো যাই হোক, সকালটা স্টার্ট করলাম। সারা দিনটা আজকে খুব আনন্দ করব, খুব মজা করব সবাই মিলে, আর খুশি থাকবো যাতে করে সারা বছরটা আমাদের খুব ভালো যায়, খুব আনন্দে যায়, ভালো কাটে। সকালবেলা আমাদেরকে ডিম সিদ্ধ আর এই যে সব কিছু নিয়ে চলে এসেছি। আচ্ছা, ডিমটাই আগে খাওয়া যাক, তাই না? তো ভালো লাগে দাদা। কালকে ছিল মঙ্গলবার, 31st পার্টিটা মোটামুটি হয়েছে, নিরামিষ নিরামিষ করে হয়েছে। তো আজ জানুয়ারি 2025 সালের 1 তারিখ, বছরটা শুরু। নতুন বছর আমার দাদা ডিম খুব ভালো খায়, রোজই একটা দুটো হয়েই যায়, আর লাগবেই। সকাল হলে ঠাম্মির আদর খেতেই হবে, এটা হচ্ছে নিয়ম, তাই না দাদা? ঠাম্মির আদর না খেলে ওর ডিমটা ঠিকঠাক যায় না। কলা, ডিম, খেজুর, কলা ফুরিয়ে গেছে, বাদাম আমাদের দাদা ভাই না হলে চলবে না। ওই যে বাদাম এটা খেয়ে নিল। দুটো বুড়ো, আমার ছোনা বুড়ো। দুটোই একটা 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 বলো। মানতে হবে, মানতে হবে। দুটোই তুমি খাবো ভাবছো? দুটো খায় না দাদা? না না, বলছো বাবারটা বাবার দাও না, ওটা ওটা তোমার ঠাম্মি। বাবা খেয়েছে কাল খেতে দুটো খেলো, সন্দীপের কুসুমটা খেয়ে ফেললো। দুটো খাবে না, তাহলে পেটে গড়বড় করবে। না না, ও বাবালের না। তো 1 জানুয়ারি আজকে তো বাজারে যাচ্ছি কিষানুর আর আমি। তো চলো বেরিয়ে পড়ি। কি কি আজকে কি আনবো তাহলে? মাংস আর লিচু জুস। আচ্ছা, তোমার ফেভারিট? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, চলো ওটো ওটো, গাড়িতে ওটো। আমি আগে উঠবো? ঠিক আছে চলো। বাজারে যাচ্ছি আমরা, বটতলা বাজারে। ঠিক আছে, আজকে মেলায় যাবো নাকি? হ্যাঁ, মেলায় যাবো আজকে, যাবো না? বটতলা বাজার বন্ধ হয়ে গেছে, মাছ ফাছ কিছুই পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এখন যে যাবে বাতকুল্লায়, কী করা যাবে? আমি আর কিষানু। হ্যাঁ, লিচু জুস সব জায়গায় বাতকুল্লায় পাওয়া যায়, আমাদের ওখানেও পাওয়া যায় লিচু জুস। শুধু বাস? শুধু লিচু জুস নিলেই হবে? তাহলে মাংস নিতে হবে না তো? কি না না, মাংস নেবো না?
তো যাচ্ছি বাতকুলের দিকে। আর কি করবো, বাজার বন্ধ হয়ে গেছে, আমি আস্তে আস্তে দেরি হয়ে গেল, তো সেই কারণে এখন যেতেই হবে। তো 1 জানুয়ারি একটু ভালো মন্দ তো দরকার, হওয়ারই দরকার। লিচু জুস করছিল, এই যে এনে একটা লিচু জুস কিনে দেওয়া হলো। আর বাজার থেকে আমরা একটু চিংড়ি মাছ নিয়েছি, আর মাংস নেবো ভাবছিলাম, তো দেখি মুরগির মাংস নেবো ভাবছি, খাসির মাংস নেবো না। এই চিংড়ি মাছ অনেক কটাই নিয়েছি, 6টা গলদা চিংড়ি নিয়েছি। হঠাৎ একটা সমস্যা দেখা দিল, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার বুঝতে পারছি না কী করবো, এখানে আশপাশে গ্যারেজও নেই, তো একটু দূরে আছে। এবার কিষানুকে নিয়ে এসেছি, যেহেতু কিষানুকে নিয়ে কী করে গ্যারেজে যাই সেটাই ভাবছি। তো দেখা যাক, ওটা কিছু বুদ্ধি তো করতে হবে। এমন সময় হলে এরকম হয় না কখন, কিষানুকে নিয়ে এসছি, এর মধ্যেই হতে হলো। বদ্দার গাড়ি নিয়ে সেই প্রবলেমে পড়ে গেলাম, বলো। তুমি জানতে বদ্দার গাড়িতে প্রবলেম হয়? আমি ভুলে আছিলাম। তুমি ভুলে গেছিলে? তাহলে দেখো, তুমি যদি বলতে, তুমি যদি ভুলে না যেতে, তাহলে আমি প্রবলেমে পড়তাম না, বলো। এখন ঠেলে ঠেলে আমাকে কত দূরে নিয়ে যেতে হচ্ছে। ওই যে চিংড়ি মাছ এখান থেকে নিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছ নিলাম না যেখানটায়, ওখানটায় একটা দোকান আছে, ওইখানে গিয়ে সারাতে হবে। তো রাস্তায় হেঁটে হেঁটে কিষানুকে বসিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। রাস্তায় আবার এই যে আখের রস দেখে আখের রস খাবে, আখের রস খুব ভালো খায়। বাবার সাথে স্কুলে আসলে ওরা একবার করে আখের রস লাগে। আর নেবে নাকি? আর খেতে হবে না, ঠান্ডা লেগেছে তো। তো বাইকটা ঠেলতে ঠেলতে যেতে হচ্ছে আমার। হ্যাঁ, এইভাবে বসিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছি। আর সামনেই একটা দোকান আছে ওই মোড়টাতে। চিংড়ি মাছ নিলাম না, ওই জায়গাটা, ঠিক আছে? তুমি একটু চুপ করে বসে থাকো, ঠিক আছে? আমি ঠেলবো, ঠিক আছে? আমাদের এখন সমস্যা হয়ে গেছে, আর কি করা যাবে। বাবা, ওই যে কালকে দিন ওই বাইকটা, ওই যে ওই দোকান থেকে বাইকটা কিনছে না, সেই বাইকটা আজকে দিন কিনে নেবে। আমার ওই বাইকটা অনেক পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। কি জানি আমার ওই যে ওই নতুন বাইক খেলাটা কোথায় গেল, ওই নতুন বাইকটা কোথায় গেল, কি জানি কোথায় গেল ওই নতুন বাইকটা। গাড়িটা স্টার্ট নিচ্ছে না, দেখতে হবে। রানিংয়ে বন্ধ হয়ে গেল। তো রাস্তায় একটা গ্যারেজ পেয়েছি, তো গাড়িটা দিয়েছি, দেখা যাক ঠিক করছেন। কিষানু মিত্রকে বসিয়ে রেখেছি এখানে, আর কি করব। তো গাড়িটাকে কোনো রকমে সারিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো এরকম ভোগান্তি হবে বুঝতে পারিনি। চলে আসার কথা আমার ওই আধা ঘন্টার মধ্যে 40 মিনিট লাগতো ম্যাক্সিমাম, সেখানে 2 ঘন্টা লেগে গেল। গাড়ি সারিয়ে নিয়ে তারপরে বাড়িতে ফিরছি। কিষানুকে নিয়ে একটা হ্যারাসমেন্ট বাজার করে নিয়ে এসেছি। এখন বেলা বেশ ভালো হয়ে গেল, আসলে গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এই যে গলদা চিংড়ি এনেছি। কটা? 1 2 3 4 1 2 3 4 5 6 7টা। বাবা, 7টা দিয়ে দিয়েছে, বললো 6টা। যাই হোক, 200 টাকার গলদা চিংড়ি। আর একটু এনেছি চিকেন। কিষানু চিকেনও খেতে চাইছে, গলদা চিংড়িও খেতে চাইছে। দুটোই নাকি কিষানুর ভালো লাগে। কি করবো বলো, আনতে হলো 1 জানুয়ারি, প্রথম দিন বছরের। কিসে বল? লাল কালার একটা ভিজা আছে, তাহলে ওইটাও খুলে দে। কেন খুলে দে, তোমার মাথা তো ধুয়ে দেবো তো। চিংড়ি মাছ খুব ফেভারিট। চিংড়ি মাছ কোথায় দেখেছো জানো বললা? ওই যে চিংড়ি মাছ ওই দোকানে দেখেছি না, ওই যে সেখানে ওই একটা করার গাড়ি ছিল। কি গাড়ি দেখেছে না, কি বলছে? সে গাড়িটা নেবে এখন। কোথায় গাড়ি দেখলো কি জানি, মাছের দোকানে গাড়ি নাকি দেখেছে।
আচ্ছা ঠিক আছে, পরে কিনবো। হ্যাঁ, মেলায় গিয়ে তারপর কিনবো। আর তোমার চিংড়ি মাছটা তোমার ভালো লাগে? কোথায়? আর মাংস নিয়ে এসেছি। হ্যাঁ, সব কিছু নিয়ে এসেছে কিষান। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আমার আর মারই বাকি ছিল। মায়ের হচ্ছে সুগার, তো খাওয়া দাওয়া তো দেরি করতে বারণ করে। দিনের মধ্যে 6 বার খেতে বলেছে, 3 বারই যদি ঠিক টাইম মতন হতো তাও না হতো। ফার্স্ট জানুয়ারির মধ্যে একা একা খাবে, এটা তো ঠিক না, তাই না? আর ও না খাওয়া পর্যন্ত আমার খেতেও ভালো লাগে না একা একা, যে ও একা খাবে আবার আমি একা খাবো। আর ওর বাবা তো স্নান হলেই বসে পড়ে, কখনো আমাদের আগে কখনো আমাদের পরে হয়ে যায়, ব্যাপার ঠিক নেই। তো কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর চিকেন। আর বাবুর জন্য, কিষানের জন্য হয়েছে, কিষানু চিকেনও খেয়েছে আবার মাছও খেয়েছে, গলদা চিংড়ি। তো কিষানু বলছিল 2 রকমই আনতে, তো নিয়ে এসছি 2 রকমই। মাংসটা বেশ আগেকার মতো সেই আলু বড় বড় করে দিয়েছে, বেশ ভালোই দেখা লাগছে। অনেকদিন আমি বড় বড় করে আলু দাম না তো, আলুটা ছিল অনেক বড় বড়। বেগুন ভাজা দিই না, ঘি দিয়ে ভালো লাগে। মা বাবুর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার পুরনো চ্যানেল। তো সেটাতে মনিটাইজেশনের জন্য যা যা দরকার, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার যা যা দরকার, তো আমার আগেই কমপ্লিট ছিল। তবে তখন অতটা আগ্রহ করে মনিটাইজেশন করা হয়নি, কোনো কারণে করিনি, একটু আলসেমি করি বা কোনো এরকম করে করা হয়নি। তো এখন যখন মা বাবুকে চ্যানেলটা দিয়ে দিয়েছি, তখন ভাবছিলাম যে তাহলে মনিটাইজেশনটা করে নিই। তো এখন দেখছি ওয়াচ টাইমটা কমে গেছে, যতটা দরকার ততটা নেই। তো সেই কারণে ওয়াচ টাইমটা জন্যই মনিটাইজেশন করা যায়নি। তবে মা বাবু যখনই ভিডিও কন্টিনিউ দেওয়া শুরু করেছে, তখন থেকে যা মোটামুটি তোমাদের সাপোর্ট পেয়েছে, তাতে করে মা বাবুর ওই যা যা প্রয়োজন, যেটুকু সাবস্ক্রাইবার তো ছিলই, সাবস্ক্রাইবার সমস্যা ছিল না, এই ওয়াচ টাইমটা কমে গেছিলো, তো ওটা কমপ্লিট হয়ে গেছে আজকে দেখলাম। তো হওয়ার পরে এখন মনিটাইজেশনটা করতে হবে। আর খুব আনন্দের একটা খবর বাবু মায়ের জন্য, তারা এত সুন্দর করে, নম্রভাবে, ভদ্রভাবে তোমাদের সঙ্গে এত হার্ডওয়ার্কিং করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছে। সেখানে তোমরা খুব খুব সাপোর্ট করছো, আর সেই কারণেই কিন্তু মাত্র 2টো ভিডিও দেওয়াতেই মা বাবুর চ্যানেলটা মানে মনিটাইজেশন হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ঠাকুরের আশীর্বাদ, তোমাদের পছন্দটা, এই সব মিলেই চ্যানেলটা দাঁড়িয়েছে। তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো তাদের মনিটাইজেশনটা অ্যাক্টিভ করতে হবে, তো সেই কারণে ওই সব প্রসেসিংই চলছে। তো সেই জন্যই আমি আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সারা দিনটা। আজকে 1 জানুয়ারি, নতুন বছরটা তোমাদের জন্য এত শুভ, তো কি আর বলবো তোমাদের। একদম নতুন বছরের নতুন চ্যানেল তোমার মনিটাইজেশন হওয়ার মুখে, মানে এখনো শুরু করিনি, মনিটাইজেশন করতে হবে। সুখবর সুখবর সুখবর, সুখবরে এক কাপ দুধ খাও, কি জন্য? ছোট কাপের 1 কাপ দিতাম, সুখবরের জন্য বড় কাপের 1 কাপ দিয়েছি। সুখবর, আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। মনিটাইজেশন হয়নি, তবে মানে হওয়ার উপযুক্ত হয়ে গেছে, এবার এটাকে করতে হবে। তো আজকে 1 জানুয়ারি আমরা একটা ভালো মন্দ তো খেয়েছি, আর তারপরে আর কি খাবো, কেক কাটার দরকার। তো 2টো ব্লগেই মনিটাইজারের উপযুক্ত হয়ে গেছে। মানুষের ভালোবাসায় সব হয় না। মানুষের তোমাদের ব্লগকে এত ভালোবেসেছে, এত তোমাদের সাপোর্ট করেছে, যার জন্য হয়ে গেছে 2টো ভিডিওতে। তাহলে এই জন্য দর্শকদের
অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ। অনেক অবশ্যই ভালোবাসা, অনেক ধন্যবাদ। একদম এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। একদম। তো তাদের জন্যই আজ এত তাড়াতাড়ি এত সুন্দর একটা চ্যানেলটা দাঁড়িয়ে গেল। তোর কিরকম লাগছে আমাদের এই আমার তো খবর শুনে? অবশ্যই অবশ্যই ভালো লাগবে। বাবা মার উন্নতি, বাবা মার ছেলে মেয়ের উন্নতি দেখে খুশি হয়। আমি তো উল্টোই, বাবা মার উন্নতি দেখে আমার খুশি হচ্ছে। অবশ্যই তারা এই না হলে আমার ছেলে তারা নিজেদের একটা জায়গা তৈরি করেছে নিজেদের ক্ষমতায়। তোমাদের অবশ্যই তোমাদের সাথ পেয়ে, তবে আমার তো খুশি হওয়ারই কথা, তাই না? তো ভগবানের কাছে মানে করজোরে প্রার্থনা করি তারা এই জায়গাটা যেন দীর্ঘদিন ধরে রাখতে পারে, আরো উন্নতি করতে পারে। তো তাতেই আমার খুশি। তোমাদের উপরে সব ভরসা। তোমরা যদি এরকম খুশি দেখতে চাও তাহলে তোমরাই খুশি রাখবে আমাদের। তোমরা ছাড়া আমরা কোনোদিনই উপরে উঠতে পারবো না। তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলেই আমরা উপরে উঠতে সোশ্যাল পারবো। মিডিয়ার জায়গাটাই এরকম যে মানুষের ভালোবাসা যতদিন তাদের আমাদের মাথার উপরে থাকবে ততদিনই আমাদের এত উন্নতি বা জায়গাটা বজায় রাখা যাবে, তাছাড়া নয়, তোমাদের ছাড়া কখনোই নয়। তো মনিটাইজেশনের আনন্দে আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। তো এই যে ছোট্ট ছোট্ট কেক আমাদের সামনে চলে এসেছে। দারুণ কেক তো, বিশাল কেক। স্টার্টিং তো অল্প থেকেই শুরু করা ভালো, একবারে গাছে লাভ দেওয়ার দরকার নেই। আমাদের ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট সব কেক সুন্দর করে আমরা মানে সেলিব্রেশনটা করব, এটাই উদ্দেশ্য। তো চলো মোমবাতিটা ধরাই। আমরা যেমন আর্টিস্ট সেরকম কেক একদম। তো এখানে ছোট্ট ছোট্ট কেক গুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মোমবাতি ধরিয়ে দিলাম। এবার ও ইয়েটা নেই, চারটা। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা। এই যে বড় কেকটা হচ্ছে গিয়ে কাটিং হবে, আর এই এটা বড় কোনটা, বড় কেক কোনটা বলো দেখি? হ্যাঁ কোনটা দেখাও, দেখো এইটা নাকি বড় কেক। এই কেকের বাচ্চা এগুলো বলো। তো যাই হোক, আমাদের ছোট্ট করে সেলিব্রেশন একটা বাড়িতে আমরা সবাই একটু আনন্দ করব এই খুশিতে। মা বাবুর চ্যানেল মনিটাইজেশনের জন্য রেডি, আমরা এখন করলেই হয়ে গেল। নাও 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 চাকু নাও। না, চাকু ধরো। ইউটিউব মা বাবুর ইউটিউব চ্যানেল আজ কি মনিটাইজেশনের জন্য কমপ্লিট হয়েছে। ইয়ে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার তো আগেই ছিল, তো সেই কারণে সেই খুশিতে আজকে সেলিব্রেশন হচ্ছে কেক কাটিং করে। তো কেক কুচি কুচি করে ফেললে একটু খেতে তো হয়। চলো একটুখানি মুখে দাও, একটুখানি বাবা, ওই একটুখানি মুখে দিতে হয়। মুখে দিতে হয় কিন্তু। একটুখানি মুখে দিতে হয়, ছোঁয়া দাও, একটু মুখে দিতে হয়। একটু মুখে টাচ করো, একটু মুখে টাচ করো, টাচ করো একটু, কথা শোনো বাবা। এটা নিয়ে নে, এটা নিয়ে নে। মাকেই খাওয়াই না বাবু। পড়ে গেল। তোর একটু রান্না খাই। তুমি খাও। কেন তুমি খাও? তুমি একটু খেলে না, সন্দীপকে খাও। তুমি মাকে একটু খাওয়াই দাও, এতে না। সবাই সবাই খাই দাও না। দাও। দাও। আমি তোমার খাবো। বাবা থ্যাংক ইউ। খুব সুন্দর আমাদের সেলিব্রেশনটা হলো। তো এই যে এটা তো নেওয়া হলো, চলো এটা একটু টেস্ট করি আমরা। এইটাই ভালো, ছোটটাই ভালো। চলো না, এটা খাবা, তুমি খাবা তো? সুন্দর একটা সেলিব্রেশন হয়ে গেল আমাদের। খুব ভালো, খুব ভালো। আজকে এই খুশি খবর কি? আমি খাবো না। না? বাচ্চা কিরকম লাগে? আর ছোট ছোটই রাখা। ছোট্ট ছোট্ট। খেতেও ভালো। হ্যাঁ কিন্তু খেতে ভালো, ঠিক। কিন্তু খেতে ভালো। কিন্তু খেতে ভালো।
বুঝতে হবে ব্যাপারটা, ভালোকে ভালো বলতে হবে, তাই না বা? যে ভালো তাকে তো ভালো বলতে হবে। হুম, কিরিং লাগে। হ্যাঁ ভুলেই গেছিলাম। তো চলো, আমাদের সেলিব্রেশন হয়ে গেল। তো বছরের প্রথম দিনটা খুব ভালো কাটালাম, খুব আনন্দে কাটালাম ফ্যামিলির সবার সঙ্গে। খুব সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য প্রেজেন্ট করেছি, বছরের প্রথম দিনের ব্লগটা। তো এরকমভাবেই সারা জীবন যেন একসাথে এরকম আনন্দ করে কাটাতে পারি, আশীর্বাদ করো। অবশ্যই তোমরাও একইভাবে সবাই মিলেমিশে আনন্দে দিনগুলো কাটাও। এই বছরটা খুব ভালো কাটুক সবার। তো এইসব ছোটোখাটো আনন্দ ফুর্তি মজা এগুলো করো, মন মেজাজ ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব ঠিক থাকবে। আর এরকম খুশি থাকাতে, সবাই একসঙ্গে থাকাতে ভগবানও খুশি হন, তিনিও আশীর্বাদ করেন দুহাত দিয়ে। তো যাই হোক, এই আনন্দটা করবার জন্য আরো একটা কারণ আছে, আর সেটা হচ্ছে কি মা বাবুর চ্যানেলটা মনিটাইজেশনের জন্য একদম রেডি। তো মনিটাইজেশন করলেই হয়ে গেল। মা বাবু অনেক কিছু চিন্তা ভাবনা করেছে চ্যানেলটা নিয়ে, তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করবেন। তো সেই সব নিয়ে একটু মা বাবু অনেক চিন্তা করছেন, অনেক ট্রাই করছেন। তো ফার্স্ট টাইম এরকমভাবে তোমাদের সামনে এসছে, তো এটাই আর কি। তো চলো, আগামীতে ভিডিও দেখতে থাকো, চ্যানেল মা বাবুর চ্যানেলটা ফলো করতে থাকো, অবশ্যই সব কথা জানতে পারবে। বাবু চাইছে নিজে পুরো কিছু হ্যান্ডেল করতে, তো সেই সব জায়গাগুলো একটু শেখারও ব্যাপার রয়েছে। তো বাবু নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেসব শেয়ার করবেন। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটা মানুষের যেন এই বছরটা খুব ভালো কাটে, খুব ভালো কাটে। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, আর অবশ্যই চেষ্টা করবে যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, একদম খুশি খুশি। তো চলো, আজকের মতন বাই বাই।